রাতের দৃশ্যে মাহে রমজান মাসে কেমন ছিল সিলেট নগরী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে সিলেট জেলা পুলিশ লাইন্সের গেটের সামনে গিয়ে অবস্থান করছি। আমরা সরাসরি সেটি আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সিলেটের অবস্থান জেনে নেবেন। প্রবাসে থাকা ভাই বোনেরা সিলেটের রাতে এবং দিনে বিভিন্ন সময়ের দৃশ্য দেখতে চান, সেই সুবাদে নিয়মিত ভিডিও আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যাই। প্রবাসে যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য দেখতে চান, উপভোগ করতে চান। প্রাণের শহর সিলেটের অবস্থান মাহে রমজানকে ঘিরে অনেক কিছু জানার ইচ্ছে থাকে, তাই রাত প্রায় 1টার কাছাকাছি এই সময়ে সিলেটের অবস্থা কেমন ছিল আমরা মোটামুটি সিলেট শহরের মূল যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সাথে থাকুন, আমাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই উপভোগ করবেন মন থেকে। যাই হোক, সিলেট নগরীর অবস্থা আমরা এই মুহূর্তে মেডিকেল রোড রিখাবি বাজারের পয়েন্টের দিকে যাচ্ছি এবং পয়েন্ট থেকে আমরা একটু আপনাদেরকে নিয়ে যাব তালতলা হয়ে বন্দর হয়ে আমরা আম্বরখানা পর্যন্ত যাব। আপনারা একটু দেখে নেবেন। এটি হচ্ছে সিলেটের রিখাবি বাজার। রিখাবি বাজার পয়েন্ট এলাকা, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন কি পরিমাণ মানুষ আছেন এই পয়েন্টে। যদিও এখন রাতের দৃশ্য, তুমি একটু তুলিয়ে ধরো না, ও ধরো না। এই যে দেখেন বন্ধু বান্ধবরা বসে সময় পার করছেন। একদম সেহরিকে অনেকেই আছেন নামাজ পড়ে ঘুমাবেন, তো তারা কিন্তু এখানে এসে সময়টা পার করছেন। রিকাবি বাজার পয়েন্টে রয়েছে লালসা এবং বিভিন্ন ধরনের খাবার রয়েছে, যেগুলো খোলা হোটেল বা খোলা রেস্টুরেন্ট বলা হয়, সেই জায়গায় ফুটপাতে বিক্রি হয় এবং এখানে এসে সময় পার করেন। লাল চা আসলে উন্নত মানের কিছু দৃশ্য আছে আমরা দেখানোর জন্য কিন্তু এখানে আছি। এই যে দেখেন আপনারা এদিকে এই দৃশ্যটা একটু উপভোগ করুন, আমরা এটি আপনাদেরকে উপস্থাপন করছি। পাশাপাশি এদিকে রাস্তা রয়েছে, এদিকে আপনি দেখেন মিরর ময়দান রাস্তা রয়েছে এবং সুবিধা যাওয়ার রাস্তা। শহরের রাতের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে ছোট্ট করে উপস্থাপন করব। আপনারা যারা পরে আসবেন, যারা আসছেন, অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই আশা রাখছি। তা আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আমরা চাই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং উপভোগ করুন আজকের রাতের দৃশ্যে সিলেটের অবস্থা কেমন ছিল। তো দর্শক, আমরা চেষ্টা করি আমাদের সিলেটকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। যারা প্রবাসের বিভিন্ন দেশে বসবাস করেন, প্রাণের শহরটি দেখতে চান, এই দৃশ্যগুলো বিভিন্ন সময় কিন্তু আমরা তুলে দিই। আমরা দিনে দেই, রাতে দেই, দুপুরে দেই, যেই সময় সুযোগ পাই মনে করি যে এখন একটা ভিডিও দেওয়ার দরকার, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেই। তো আজকের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা মেডিকেল রোড থেকেই আমরা যাচ্ছি লামা বাজার হয়ে, রিকাবি বাজার থেকে লামা বাজার হয়ে আমরা মির্জা জাঙ্গাল হয়ে জিন্দা বাজার হয়ে আমরা আম্বরখানা চলে যাব। তো এখানে দেখেন এই মুহূর্তে অনেক দোকানপাট খোলা রয়েছে। এটা একমাত্র এই রমজান মাসের বদৌলতে, কারণ রমজান মাস আসলেই কিন্তু আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছু কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যায়। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। আমাদের চিন্তা ভাবনাও কিন্তু পরিবর্তন হয়ে যায়, কারণ 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে পবিত্র মাহে রমজান। এই রমজানে আমাদের উপরে যে নির্দেশ রয়েছে, আমরা মাথা ঠান্ডা রাখতে হবে, ঝামেলা করা যাবে না, গালাগালি করা যাবে না, আমাদের চোখের হেফাজত করতে হবে, আমাদের মুখের হেফাজত করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, গরিব অসহায় মানুষগুলো ইফতার করছে কিভাবে, খাবার খাচ্ছে কিভাবে, সবগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ সিলেট শহর থেকে। কি দাবা বলা চলেনি তোমার ছোট করলে করে করে তুমি তোমার মতো করে ধরো। হ্যাঁ, তো যাই হোক, আমরা না কথা তো আমার জোয়া আছে লাগাই, সমস্যা নাই, তুমি তোমার মতো ধরিয়ে রাখো। তো যাই হোক দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি সিলেটের মোটামুটি মূল যে প্রাণ কেন্দ্রগুলো আছে, মূল যে রাস্তাগুলো আছে, আমরা সেগুলো নিয়ে একটু আপনাদের সাথে আছি। আপনারা একটু শেয়ার করে দিবেন
যারা পরবর্তীতে আসবেন আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো অন্য বন্ধুরা সিলেটের এই রমজান মাসের রাতের দৃশ্যটা তারা দেখতে পারবে। তাই আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। আমরা আছি মির্জাজাঙ্গাল এলাকায়, একদম মনে হচ্ছে যে সন্ধ্যাবেলায় কিন্তু আমরা চলাচল করছি, কারণ অনেক রিক্সা, অনেক মানুষের যাতায়াত রয়েছে। আর রমজান ছাড়া এই সময়ে এত মানুষ পাওয়া যায় না। এটা মির্জাজাঙ্গাল পয়েন্ট, আপনারা অনেকেই চিনেন। আমরা যদি হাতে ডান দিকে যেতাম তাহলে হয়তো আমরা চলে যেতাম তালতলা হয়ে বন্দরবাজার সুরমা পয়েন্ট হয়ে, কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি, যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি জিন্দাবাজারের দিকে যাচ্ছি, এবং জিন্দাবাজারের পয়েন্টের যে মূল অবস্থান আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। আজকের সিলেটের দৃশ্য, সিলেটের রাস্তাঘাটের বিষয়ে আমরা অনেক সময় বলে থাকি যে যত সময় যাচ্ছে, যত দিন গড়াচ্ছে, ততই কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। এবং সেটা বাংলাদেশ সরকারের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বশীল জনাব আরিফুল হক চৌধুরী কিন্তু এই সিলেটের উন্নয়নের রূপকার এবং সিলেটের উন্নয়ন করছেন, সেটা নিঃসন্দেহে কোনো ত্রুটি নেই। আসলে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু কাজ যদি জানা না থাকে তাহলে কিন্তু অনেক জিনিস করা যায় না। আরিফুল হক চৌধুরীর কাজ জানা আছে বিধায় কিন্তু মাত্র কয়েক বছরে সিলেটকে পাল্টে দিচ্ছেন, সিলেটকে পরিবর্তন করে নিয়েছেন। আপনারা জানেন অনেক ছড়াগুলিতে ওয়াকওয়ে করেছেন, অনেক চমৎকার দৃশ্য নন্দন করেছেন। এখানে হোটেলগুলো দেখাও, পানসি রেস্টুরেন্ট, রাজবাড়ি রেস্টুরেন্ট, এগুলো সারা রাত খোলা থাকে। সেহরি খাওয়ার পরে কিন্তু তারা সেগুলো বন্ধ করেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রাজবাড়ি রেস্টুরেন্ট, যেটা আগে ভোজন বাড়ি ছিল, সেগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। জিন্দাবাজার এখনো মনে হয় গরম হয়ে আছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা প্রতি বছর ঈদের মার্কেটিং করি একদম রোজার শেষে, আর এবছর যেহেতু রোজার শুরুতেই মানে প্রথম 10টার ভিতরেই কিন্তু মাস শেষ হয়ে গেছে, অনেকের টাকা পয়সা, বেতনের টাকা পাওয়ার পরে রোজা কেনাকাটার জন্য কিন্তু টাকা পরিবারের সদস্যকে দিয়ে দিয়েছেন, যার ফলে আমার মনে হয় যে আগে ভাগেই রোজার ব্যবসা, মানে রোজার কাপড় কিনা, ঈদের কাপড় কিনা শুরু হয়ে গেছে। আমরা আছি জিন্দাবাজার পয়েন্টে, আপনারা দেখেন এই যে পয়েন্টে এখনো জমজমাট, দেখছেন পুরোপুরি জমজমাট, পুরো পয়েন্টটা পুরো ঘুরে দেখাও। আপনারা দেখেন মনে হচ্ছে এখনো সন্ধ্যা 8টা বাজে, এরকম মনে হচ্ছে। জমজমাট এখনো হয়ে গেছে জিন্দাবাজার এলাকা। ওদিকে যাও, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, সিলেটের জিন্দাবাজারকে আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা একটু সাথে থাকেন এবং জিন্দাবাজারের আজকের যে অবস্থা আছে সেটা একটু দেখেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সিলেটের মূল প্রাণ কেন্দ্র জিন্দাবাজার। আপনারা দেখেন খুবই চমৎকার এই জিন্দাবাজারের যে বর্তমান অবস্থা। রাতের আমার মনে হয় এটা মানে এখনো রাত 8টা বা 9টা বাজে, এখনো পুরো জমজমাট। আখের রোশনি কি বলবেন সাগর ভাই? যাই হোক, আমরা আজকের সিলেটের যে অবস্থান আমরা এই রাতের বেলায় আপনাদেরকে দেখালাম, সেটি আপনারা দেখছেন এবং দেখেন। আমরা অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে রমজান মাসে সিলেটের রাতের দৃশ্য কেমন ছিল সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আমরা উপস্থাপন করছি। তো যাই হোক, রমজান মাসে আখের রস নিয়ে যেটা বলছিলেন, আখের রস চলছে। আখের রস তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো, অনেক রোগবালাই কমে আখের রসে। তো সেটা যদি কেউ গ্রহণ করতে চান, জিন্দাবাজার পয়েন্টে আসেন, রমজান মাসে রাতে হতে পাবেন নিয়মিত। যারা ব্যবসায়ী আছেন রোজায়, তারা কিছু কিছু জায়গা টার্গেট করে নিয়েছেন, সেই জায়গাতে নির্ধারিত সময়ে প্রতিদিনই কিন্তু নিয়মিত ব্যবসা করেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি, আপনারা দেখছেন। তো জিন্দাবাজারের যে মূল পয়েন্ট আছে সেটা আমরা দেখালাম, আর আমরা আজকের যে রাস্তাগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি, সিলেট শহরের মূল যে রাস্তাগুলো আছে, প্রধান প্রধান রাস্তা, সেই রাস্তাগুলো কিছুটা হলেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবেন। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি, আগামীতেও দিয়ে যাব এবং সবসময় দিয়ে যাব। আপনারা হয়তো জানেন যে আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। সরাসরি আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে তুলে দিলাম। আলহামরা মার্কেটে এখানে সাজগুজ করানো হয়েছে ঈদের কেনাকাটার জন্য, কিন্তু আলহামরা মার্কেটে ইতিমধ্যে গেট বা ঈদ মুবারক লেখা হয়েছে।
এবং অনেক মার্কেটে লাইটিং করা হয়ে গেছে। নিউ শ্যামলী শপিং সেন্টার লাইটিং করা হয়ে গেছে ঈদকে সামনে রেখে। এখানে চৌহাট্টা শহীদ মিনার অথবা মহিলা কলেজের সামনে আপনারা হয়তো মাতৃমঙ্গল মেডিকেল চিনেন, এর পাশেই কিন্তু দেখেন আবার পুরোদমেই কিন্তু জ্যাম আছে, মানুষ আছেন এবং লাল চা বেশিরভাগই চলে এই রমজান মাসে এবং বসে বসে সময় পার করেন তারা। এদিকে দেখো, তো বসে বসে সময় পার করেন, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা সরাসরি আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। আমরা আছি চৌহাট্টা পয়েন্ট, সিলেট চৌহাট্টা পয়েন্ট। সিলেট শহরের প্রত্যেকটি পয়েন্ট কিন্তু এখন দৃষ্টিনন্দন হয়ে গেছে, কারণ বিশাল বিশাল পয়েন্ট হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে জানেন সিলেটের যে পয়েন্টগুলো রাস্তার উন্নয়নের সাথে সাথে যে পয়েন্টগুলোকে বিশাল বিশাল উন্নয়নে রূপ দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং চৌহাট্টার যে রাস্তা, প্রত্যেকটি রাস্তার মোটামুটি মধ্যখানে ডিভাইডার দেওয়া হয়েছে। ডিভাইডার দেওয়ার কারণে কিন্তু রাস্তা অনেক চমৎকার হয়ে গেছে। এদিকে আপনারা দেখেন প্রত্যেকটি রাস্তায় কিন্তু এখন চমৎকার। শহরের যে রাস্তা যা পরিবর্তন আছে, সেটা আজ থেকে 10 বছর আগে যারা দেশে ছিলেন তারা হয়তো দেশকে দেখে গেছেন কিভাবে ছিল আর এখন কোন দেশ কিভাবে আছে। তো সেটা হয়তো আপনি প্রবাসে বসে বসে আমাদের মাধ্যমে উপভোগ করতে পারছেন, আপনার সিলেট সম্বন্ধে ধারণা নিচ্ছেন। সেই জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো করি আপনাদের জন্য। বিশেষ করে আপনাদের প্রাণের শহর সিলেটের উন্নয়ন দেখলে তো আপনাদের মনে খুশি হবে। এটা তো নিঃসন্দেহে খারাপ লাগার কথা না, এটা ভালো লাগার কথা। তাই আমরা ভিডিও দিচ্ছি। প্রাণের শহর সিলেট রাতের বেলায় যেখানে ঘুমিয়ে থাকবে দোকানপাট রাস্তাঘাট, সেখানে কিন্তু এখনো মানুষ হাঁটাচলা করছেন। তার কারণ হচ্ছে একটাই, আমরা পবিত্র মাস পালন করছি, রোজা মাস। এই মাসে আমরা রোজা রাখবো, সিয়াম সাধনা করব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। তো সেই মাসকে আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে এটাকে আমরা বিভিন্ন ভাবে পালন করি। আমরা সবসময় নিজে থেকে চেষ্টা করি ঝামেলা থেকে মুক্ত থাকার, অতিরিক্ত কাজকাম থেকে মুক্ত থাকার, সুন্দরভাবে যেন রোজা রাখতে পারি, নামাজ ইবাদত বন্দি করতে পারি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের প্রধান গেটেও এখনো প্রচুর মানুষ, যা এই মুহূর্তে এতটা আশা করা যায় না। তো এইবার সিয়াম সাধনার মাস, তো সেই নিয়েই কিন্তু আমরা সবসময় নিজেকে একটু খেয়াল রাখি যাতে আমাদের রাগ না উঠে, আমরা যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করি, গালাগালি না করি, আমাদের রোজা যেন হালকা না হয়, আমরা যেন সুন্দরভাবে রোজা রাখতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় থাকে। তো আজকে এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট শহর থেকে শহরের বিভিন্ন রাস্তা আমরা ঘুরে আসলাম। প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জন্য অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেবো ইনশাআল্লাহ। আমরা মোটামুটি আম্বরখানা চলে আসছি, যেখানে অনেক পুরনো মার্কেট রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তো সেই আম্বরখানা পয়েন্টও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, রাস্তা অনেক সুন্দর হয়ে গেছে, বড় হয়ে গেছে, ব্যবসা এখনো আছে, দোকানপাট খোলা আছে, চলছে জমজমাট ব্যবসা। এই যে দেখেন এখনো সবজি ব্যবসা সবকিছু চলতেছে স্বাভাবিকভাবে। আমরা আপনাদেরকে আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে শেষ করে নেব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এটি হচ্ছে আম্বরখানা এলাকা। আপনারা দেখেন আম্বরখানা এলাকায় এখনো কিন্তু পুরো জমজমাট ব্যবসা চলছে আমরা মনে করি। আর আরেকটি বিষয় আমরা একটু বলে দিতে চাই যে আম্বরখানা এলাকায় রাস্তার উপরে লাইটিংটা খুবই কম, রাস্তার লাইটিংটা খুবই কম। এটা নিয়ে আমরা বেশ কয়েকবার দাবি করেছিলাম যে আম্বরখানার রাস্তার উপরে যে লাইটিংটা একটু বাড়ানো যাতে হয়, সেটা কিন্তু এখনো হয় নাই। এই যে দেখেন রাস্তাঘাটে যখন দোকানপাট সব বন্ধ হয়ে যাবে আরো অন্ধকার হয়ে যাবে। তো আম্বরখানা এদিকে অনেকটা পিছিয়ে আছে, আমরা সেটি আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। আপনারা হয়তো আমাদের সাথে আছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইটিং এর ব্যবস্থাটা আরো হওয়ার দরকার আমরা মনে করি আম্বরখানা পয়েন্ট এলাকায়। এখানে দেখেন একদম অন্ধকার হয়ে আছে, কারণ এই যে রাস্তাটা আছে, এই রাস্তার যে লাইটিং আছে, লাইটিং দেয়া আছে কিন্তু আলোটা কম।
মোটামুটি রাতের দৃশ্যে আম্বরকানার অবস্থান আপনারা একটু দেখছেন, আপনারা দেখেন, আমাদের সাথে থাকেন। এই রোডে কিন্তু রাস্তার উপরে যে ডিভাইডার আছে সেখানে কোনো লাইটিং নেই। যখন এই মার্কেটগুলো বন্ধ হয়ে যাবে তখন রাস্তাটা অন্ধকার হয়ে যায়। তো আমরা আশা করি সিলেটের সব রাস্তায় যেহেতু লাইটিং হয়েছে, এখানেও কিন্তু লাইটিং এর প্রয়োজন। আপনারা একটু খেয়াল করে এখানে লাইটিং এর ব্যবস্থা করে দিবেন সিলেট সিটি কর্পোরেশন, কারণ মানুষ নিরাপদে চলাচলের জন্য কিন্তু লাইটিং এর প্রয়োজন পয়েন্টে। এটা হচ্ছে আম্বরকানা রোড, আম্বরকানা রোডেও লাইটিং আছে কিন্তু এই লাইটিং গুলোর আলো কম, এটা হচ্ছে একটা সমস্যা, আলো কম। তো তারপরও যাই হোক, আমরা অনেক কিছু এই পয়েন্ট থেকে আপনাদেরকে দেখালাম। অন্ধকার হয়ে আছে, দোকানগুলো খোলা আছে বলে এই কর্নারটা আলো দেখা যাচ্ছে। তো এখন মনে হচ্ছে রাত প্রায় 7টা-8টা বাজে এরকম মনে হচ্ছে। সোনার আলী, থ্যাংক ইউ। ভালো আসলে কয় রায়। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আপনারা, রাতের দৃশ্যে খুবই চমৎকার এই দৃশ্যটি। আর রমজান মাসে রাত 1টার সময় কিন্তু জমজমাট শহর, এই দৃশ্যটি মাত্র আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। জমজমাট সিলেট শহর, জমজমাট সিলেট, এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। কিভাবে চলছে মানুষ রাত 1টায় রোজা মাসে যে এত জমজমাট থাকে। মানুষের সেহরিকে নামাজ পড়ে মানুষ ঘুমান, এবং সেহরি খাওয়ার জন্যই কিন্তু মানুষ সজাগ থাকেন, যাতে ঘুমিয়ে গেলে যদি মিস হয় সেহরি খাওয়া, সেই জন্য অনেকেই ঘুমাতে চান না। তো সেটা কিন্তু আমাদের মুসলমান যারা আছে আমাদের জন্য অনেক বড় কিছু। আর পবিত্র মাসটা যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, সেই জন্যই কিন্তু সকলের সজাগ থাকা। এবার কলার দাম বেশি, জিনিসপত্রের দাম অনেক বেশি, তারপরও সবাই কলা খেতে পারছেন না। যারা পারছেন তারা খাচ্ছেন, এবং মোটরসাইকেল নিয়ে যারা টিপ দেন, ওভার করেন, তারা কিন্তু এখনো আছেন সারিবদ্ধভাবে। আমরা সেটাও আপনাদেরকে দেখালাম আম্বরকানা পয়েন্ট এলাকায়। সব মিলিয়ে আমাদের লাইভটি ছিল আপনাদের জন্য, আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনাদের জন্য। আমরা লাইভটি আর লম্বা করছি না। যারা আছেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের প্রাণপ্রিয় সিলেটের আম্বরকানা পয়েন্ট এলাকা, আপনারা অনেকেই রাতে এখানে অনেক সময় পার করেছেন, প্রবাসী ভাই বন্ধুরা, আপনাদের অনেক স্মৃতি মনে আসবে আমার এই ভিডিওটি দেখে। আপনারা হয়তো আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, অনেকের সাথে, বন্ধু বান্ধব অথবা আপনার স্ত্রীর সাথে হয়তো বলবেন যে আমরা এই সময় এখানে আড্ডা দিয়েছি, বসেছি, খেয়েছি, অনেক সময় পার করেছি, রমজান মাসে রাত কাটিয়ে দিতাম আম্বরকানা এই জায়গায় সেই জায়গায়। তো অনেক গল্প আসতে পারে। সিলেটের ম্যাগাজিন টিভি সেই চিন্তা করেই কিন্তু এই সমস্ত ভিডিও দেয়। আজকে রাত প্রায় একটা হয়ে গেছে। এই সময়ও কিন্তু দেখেন সিলেটের অবস্থা একদম জমজমাট। তো এটাই কিন্তু দেখানোর মূল উদ্দেশ্য ছিল আমাদের সিলেটকে। তো বন্ধুরা, আপনাদের সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।